হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। বেশ কিছুদিন আগে আমি আর আমার ফ্রেন্ড চলে গেছিলাম গড়িয়াহাটে শপিং করতে। আমার কিছু কেনার ছিল না, ওর কেনার ছিল। আমাকে বললো যে যাবে, তাই বললাম ঠিক আছে চলো। আমরা বাড়ি থেকে মেট্রো করে চলে গেলাম কালীঘাট। কালীঘাট থেকে নেবে অটো করে চলে এলাম গড়িয়াহাটে। সেদিন খুব বৃষ্টি পড়ছিল, তাই আমাদের মেট্রো স্টেশনে ওয়েট করতে হলো অনেকক্ষণ। তারপরে আমরা এলাম। বৃষ্টি হয়েছিল বলে রাস্তাঘাটে লোকজনও কম ছিল, আর মার্কেটেও লোকই দেখলাম কম। তো ওর দুটো শাড়ি নেওয়ার ছিল, শাশুড়ি মার আর মায়ের। তো দুটো শাড়ি প্রথমে নিল, তারপর বললো চলো ঘুরে ঘুরে দেখি আর কি নেওয়া যায়। তো যারা যারা এসছেন জানেন গড়িয়াহাটের মার্কেট বেশ বড়, ভালো জিনিস পাওয়া যায় ঠিক দামে। গয়না বলুন, কসমেটিক্স বলুন, শাড়ি, কাপড়, ব্যাগ, জুতো, ব্লাউজ, ছেলেদের জিনিস, বাচ্চাদের জিনিস সবই ভালো পাওয়া যায়। তাই ভাবলাম একটু ভিডিও করে নিই, আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ঘুরতে ঘুরতে আমরা অনেক কিছুই দেখলাম, খুব সুন্দর সুন্দর ব্যাগ, ড্রেস, স্টোল। তো ও বললো আমার কিছু নেল পালিশ আর ক্লিপ কেনার আছে, তো সেটা কিনে নিল। কিনে তখন বললো এবার বাচ্চাদের কিছু জিনিস নিতে হবে। তাহলে চলো স্টাইল বাজারে। আর এই একটা মন্দির ছিল জগন্নাথ বলরাম সুভদ্রা, ওটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এটা একটা কসমেটিক্স দোকান ছিল, ভালো কম দামে পাওয়া যাচ্ছে। তো যাই হোক, আমরা স্টাইল বাজারের সামনে চলে এলাম। ব্যাগ নিয়ে আমরা ঢুকতে যাচ্ছিলাম, কিন্তু ব্যাগ নিয়ে ঢুকতে দেবে না, বললো কাউন্টারে জমা দিন। ও যখন কাউন্টারে ব্যাগ জমা দিতে গেল, আমি বাইরেটা একটু ভিডিও করে নিলাম। তো ব্যাগটা কাউন্টারে জমা দিয়ে আমরা উপরে চলে এলাম, কারণ নিচে হচ্ছে ছেলেদের, বড় ছেলেদের জিনিস পাওয়া যায়, আর উপরে হচ্ছে মেয়েদের আর বাচ্চাদের। তো ওর বাচ্চাদেরই জিনিস নেওয়ার ছিল, তাই আমরা সোজা উপরে উঠে গেলাম। ও অনেক জিনিসপত্রই নিয়েছে, অনেক খুঁজে খুঁজে। তারপরে ওখানে 50% অফ চলছিল, 6-7টা জিনিসও নিয়ে নিয়েছে। নিয়ে আমরা নিচে চলে গেছিলাম বিল করতে। নিচে গিয়ে দেখলাম ওখানেও ছেলেদের বেশ ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে, আবার 50%-এ। দেখে বেশ ভালো লাগলো, ভালোই কালেকশান ছিল। তো ভিডিওটা এখনকার মতো শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবে। টাটা।